কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো আজকে হলো নীল ষষ্ঠী। তো সকলকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকো আর সবার যেন আজকের দিনটা, আজকে যারা যারা ব্রত পালন করছো তাদের খুব ভালো কাটুক। তো কাল রাত কদিন পরেই তো শুভ নববর্ষ চলে আসছে, তো সবারই দিনগুলো যেন আরও স্পেশাল হয়ে উঠুক। তো চলো সকালেই না ছাদে চলে এসেছি। ছাদে এসেই কিছু করি না করি, এই ছাদে অনেক গাছপালা লাগানো আছে। তো গাছগুলো দেখলেই না খুব মন করে একটু যাই, গিয়ে দাঁড়িয়ে থাকি। কিছু করি বা না করি, ওই দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে। আর গাছে না আজকে অনেক ফুল ফুটেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর কেমন কি ফুলগুলো ফুটেছে। আর ফুল দেখতে না খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। জানো তো বন্ধুরা, অনেকেই বলে তোমার একার সংসারে কি কাজ। একার সংসার ওই জন্যই কিন্তু অনেক রকম ঝামেলা থাকে। তো সেটা তো আর সবাই বোঝে না, আর কাউকে বোঝাতে বোঝাতে অত মানুষকে বোঝাতেও আমি পারি না। তো সেটা কি আর করা যায়। সকালবেলায় দেখো এত এত জামা কাপড় নিয়ে এসেছি ছাদে, এগুলো এখন ভিজিয়ে রাখবো। বাকি সকালে ছাদে অনেক রকম কাজ আমার আছে, ওই জন্য সমস্ত কাজ একসাথেই সেরে তারপরে ফ্রেশ হব। আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে কালকে রাতে ছাদে আমাদের রান্না বান্না সমস্ত কিছু হয়েছিল। তো সেগুলো এখনো বাসন টাসন পড়ে আছে। তারপর ছাদের যে উনুনটা আছে সেগুলো এখনো কিন্তু লাতা টাতা দেওয়া হয়নি। তো এইটা আগে ভিজিয়ে রাখি যাতে কাচতে সুবিধে হয়। তো এগুলো ভিজিয়ে টিজিয়ে তারপর সেগুলোকেও ভালো করে পরিষ্কার করব। ভাবছি উনুনটা একবারে এখানকে নলের কাছে নিয়ে চলে আসব, নিয়ে এসে ভালো করে একদম ধুয়ে নেব। আর লাতা দিলে না ওই লোহার জিনিস তো, মাটির উনুন হলে তাহলে ভালো করে লেপলে ঠিক ছিল, কিন্তু ওটাতে ঠিকঠাকভাবে না ওই লাতাতে করে ঠিকঠাকভাবে পরিষ্কার হয় না জিনিসটা। ওই জন্য ভাবছি একবারে ওই উনুনটাকে নলের কাছে গিয়ে ভালো করে সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ভালো করে পরিষ্কার হয়ে যায়। আর সামনেটা এখানটা অনেকটা নোংরা হয়ে আছে, এগুলোকেও ভালো করে ক্লিন করে নেব।
একটা অনেক বড় কাজ ছাড়া হলো বন্ধুরা। এরপর আরও কয়েকটা বড় বড় কাজ ছাড়া বাকি আছে। তো যেমন ধরো যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে একদম লেপাটেপা সমস্ত কিছু হয়ে গেছে। এরপরে আছে এই যে বাসনপত্রগুলো ধোয়া। তো এইগুলো আমি এক এক করে এবার ধুয়ে নেব। তার আগে ওই যে দেখো কালকে ঘুঁটে দিয়ে রান্না হয়েছিল, তো ঘুঁটের ছাই নিয়ে চলে এসেছি, আর এর সাথে না একটু সার্ফ মিক্স করে দিয়েছি যাতে ভালো করে বাসনপত্র পরিষ্কার হয়ে যায়। গ্রামে বেশিরভাগই কিন্তু এইরকমভাবেই বাসন ধয়, যারা পুকুর ডোবাতে ধুতে যায় না, বেশিরভাগ মানুষ। আমরাও যখন আমাদের পুরানো বাড়িতে থাকতাম, গ্রামের মাটির বাড়িতে থাকতাম, তখন কিন্তু আমরাও পুকুরে যেতাম, এভাবে ঘুঁটে ছাই নিতাম আর তার সাথে সার্ফ মিশিয়ে দিয়ে নিয়ে যেতাম পুকুর ঘাটে। তখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, অনেক অনেক বাসনপত্র থাকতো, একটা বড় বড় গামলা নিয়ে যেতাম আমরা পুকুরে। তো সেখানে সমস্ত মহিলারা আরও আশেপাশের বাড়ির থেকে আসতো, সবাই মিলে গল্প করতাম, আর গল্প করতে করতে বাসন ধুতাম। বেশ মজা লাগতো, কিন্তু সমস্ত সংসারের সমস্ত গল্প শুনতে পেতাম, খুব বেশ ভালো লাগতো। তো তারপরে দেখো যে রূপ আর রূপের পাপাও চলে এসেছে ছাদে। আর রূপের পাপা তো মানে বেশিরভাগ 90% টাইম ও ছাদেই থাকে। তো যেটা বলছিলাম, তো বেশ মজা লাগতো। আর ছাই দিয়ে পরিষ্কার করলে না বাসনপত্র, এমনি যেগুলো বাসন মাজার সাবান দিয়ে পরিষ্কার করে তার থেকেও কিন্তু ভালো চকচক করে একদম থালা বাসন এই ছাই দিয়ে মাজলে। তোমরাও যদি গ্রামে থাকো আর যদি না মেজে থাকো এইভাবে, তাহলে একবার অবশ্যই কিন্তু চেষ্টা করতে পারো, ট্রাই করতে পারো, তাহলে তোমরাও ফলটা দেখতেই পাবে। খুবই সুন্দরভাবে কিন্তু মাজা ঘষা যায়, বালির থেকে তো অনেকটা ভালো। তো চলো এই যে এক এক করে এবারে আমি মেজে নিচ্ছি বাসন টাসনগুলো। তারপরে আবার এই যে জামা কাপড়গুলো ধুবো বলে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও তো কাচতে হবে। তারপরে স্নান টান করবো। তারপরে আবার রূপকে রেডি করানো আছে, তো রূপ যাবে জল ঢালতে ওর জেঠিদের সাথে, তো ওদেরকেও রেডি করব, ওকে রেডি করব। অলরেডি ও চান করে হলে লাফাচ্ছে। আমি বললাম আর একটু দেরি হোক, এই তো সবেমাত্র সকাল হয়েছে, আর অত সকালে তো ওকে স্নান করায় না, ওই জন্যই ভাবছি আর একটু বেলা করে ওকে স্নান করিয়ে তারপর রেডি করাবো। তো তার আগে আমি এই যে বাসন টাসনগুলো, আমার যে বাসি কাজ আছে সেইগুলো সেরে নিই, তারপরে ওকে রেডি করাবো। স্নান টান সেরে নিজেও ফ্রেশ হলাম, আর দেখো রূপকেও ফ্রেশ করিয়ে দিয়েছি। আর দেখো এই যে আজকে পুজো দিতে যাবে, বাবার মাথায় জল ঢালতে যাবে, তো এই জন্য একটা হলুদ পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। এই পাঞ্জাবিটা অবশ্য ওই যে আমার নাতির অন্নপ্রাশনেও পরিয়েছিলাম, তো কেমন লাগছে ওকে জানিও। আর ও দেখো একদম শান্তশিষ্ট ভদ্রশীলের মতো সমস্ত কিছু পরে নিয়েছে, একদম ভদ্রশীলের লাগছে, তাই না? অথচ এত ভদ্র মোটেই না। আর নিয়ে নিয়েছে ওর জন্য স্পেশাল একটা চাঁদির ঘটি বানিয়েছিলাম আগের বছর, তো ওটাই নিয়েছে। আর দেখো ওকে বলছি বারবার এই টাকাটা ওর জেঠুকে দিতে, ও কিছুতেই শুনবে না, বলে না আমার কাছে পকেট আছে, আমি আমার পকেটেই রাখবো বলে চলে যাচ্ছে এখন নিচে। আর অলরেডি মেজদি ভাই আর মেজদি ভাই বেরিয়ে পড়েছে, ওরা নিচেই ওর জন্য অপেক্ষা করছে। তারপরে হঠাৎ মনে পড়লো, আরে সানগ্লাসটাই তো লাগানো হয়নি ওর চোখে। তো তারপরে রূপের পাপা আবার সানগ্লাসটা দিল ওকে। আর এই যে দেখছো পোলার আমার অ্যাটিটিউডই আলাদা, তাই না? তো চলো দেখো মেজদি ভাই আর মেজদি ভাই নিচে ওর জন্য অপেক্ষা করছে, আর ও দেখো নাচতে নাচতে মস্তিতে যাচ্ছে। রূপা সবসময় কিন্তু প্রায় সময়টাই ওর জেঠির কাছে বেশি থাকে, আর প্রায় সময়টাই বেশিরভাগটা সময়টাই ওর জেঠির থেকে ওর জেঠুর প্রতি একটা আকর্ষণ আলাদা। তো সবসময় জেঠু করে, আর ওর জেঠুও রূপ সারাক্ষণ যখনই বাড়িতে থাকে তখন ওই দুজনে আছে। তো চলো রূপের প্রায় এখন 7 বছর হতে চললো বয়স। ও কিন্তু এটা নিয়ে 3 বছর বাবার মাথায় জল ঢালছে। আমরা যখন যেতাম আগে তখন ও ঠিক যেত 3 বছর বেলার থেকেই কিন্তু ও জলটা ঢালতো। আর এই দেখো ওরা বেরিয়ে যাচ্ছে এখন।
সমস্ত কিছু নিয়ে নিয়েছে এখান থেকেই, ডাব ফাব, তারপরে ওই ঘুঁটি ফুটি সব ব্যাগে নিয়ে নিয়েছে। এখন ওরা চলে যাচ্ছে। তোমরা যদি জানতে চাও যে আমি কেন জল ঢালতে যাইনি, একটু মানে বিশেষ কারণের জন্য আমি এবছর জলটা ঢালতে পারছি না। তো দেখো, তারপরে না আমি জামা কাপড় তুলতে ওই যে এসেছিলাম ছাদে, আর ছাদে এসে দেখি খুব সুন্দর গাছে ফুল হয়েছে। এই যে 9টা মণি না 10টা মণি বলে এই গাছগুলোকে, দেখছো? এটা একটা ছোট্ট বালতিতে লাগানো হয়েছিল, আর বালতিটা একদম কতটা সুন্দর লাগছে দেখতে। আর আমি আমার না একটা অভ্যেস আছে, আমি যখনই ছাদে আসি, যখনই কোনো ফুল ভালো লাগে, যে কোনো একটা ফুল আমি এইভাবে কানে নিয়ে নিই, আমার খুবই ভালো লাগে ফুল। আর বেশিরভাগ ওই বেল ফুল ওইগুলোই বেশি নেওয়া হয়, বেল ফুল, জুঁই ফুল, আর ওইগুলো থেকে স্মেল আসে তো, আর সবসময় একটা গন্ধ পাই, খুব ভালো লাগে ওই জন্য কানের সামনে রাখলে। তো দেখো, তারপরে বেশ কিছুক্ষণ টাইম চলে গেছে আর রূপ প্রায় এসে গেছে। এখন বাজে ওই 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো চলে এসেছে, আর ভিড়টা কম ছিল তো ওই জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে, নইলে একটু বেলা করে গেলে মন্দিরে আজকের দিনে প্রচুর ভিড় হয়, তোমরা তো জানোই। আর দেখো, এসেই দেখাচ্ছে আমি কি নিয়ে এসেছি। দেখো এই যে ও কি নিয়ে এসেছে, এটা আমিও বুঝতে পারছি না কি, এটা জেলি টাইপের কিছু খেলার জিনিস, কিছু বানানো টানানো যায় হয়তো, তো আমি জানি না এটা কি। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করতে পারো। তো তারপরে দেখো, এই যে আজকে তো নীলষষ্ঠীর বার, তো পুজো দিনই তো কি হয়েছে, বারটা তো করেছি, এই জন্য দেখো আজকে এখানে হয়েছে রুটি, হয়েছে পরোটা, রূপের জন্য পরোটা হয়েছে, আর আমাদের জন্য রুটি করেছি। আর যদি মনে হয় তাহলে ওই ঘি লাগিয়ে খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। আর এদিকে আছে বাবার জন্য ভাত হয়েছে অলরেডি। আর আছে আজকে বানিয়েছি এঁচড়। রূপের বাবা একটা আস্ত এঁচড় নিয়ে এসেছিলো, কী করবো বলে ওইসব খালি এঁচড়ের সবজি বানিয়েছি। আর খালি এঁচড়ই না আমাকে খুব ভালো লাগে, আমার বলবো না, আমার সকলেরই খুব ভালো লাগে। আর শুধু মানে রান্না করতে, যেমন খালি এঁচড়, খালি পটল, মানে যে কোনো সবজি সিঙ্গেল ভালো লাগে। আর বাঙালিদের কি একটা অভ্যেস বলো তো, সবেতেই আলু পছন্দ করে, আর আমি কিন্তু এই দিক থেকে একবারেই বাঙালি আনাতে নেই। মানে আমাকে না ওই আলুর সবজি, খালি আলুর সবজিই পছন্দ, সবেতেই আলু আমার আবার একটু অপছন্দ। তো এইদিকে দেখো বাবার এইদিকে ভাতটা হচ্ছে, বাবার ভাতটা হয়ে গেলেই মানে সমস্ত রান্নাবান্না হয়ে যাবে কমপ্লিট। আর ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চলেছি এখন ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে দেবো, বাকি মানে সেরে রাখবো আর কি, ভাতটা হতে বাকি কাজগুলো সেরে রাখবো। তাহলে এই যে মানে ওই রান্নার কাছে দাঁড়িয়ে থেকে তো আর কিছু লাভ নেই না, কাজ যতটা সম্ভব ততটা এগিয়ে রাখা ভালো। আর এদিকে রূপ খেলছে, আর জানলার কাছেই ফোনটা রাখা আছে, তো ও দেখতে পাচ্ছে ক্যামেরাটা, ওই জন্য হাত নাড়ে হ্যালো করছে। আর ও তো মানে কি বলবো, ব্লগে আসলেই হ্যালো গাইস সেরকম কোনো কথা নেই, প্রথমেই বলবে হ্যালো গাইস। তো চলো, চুলটা না খুব ডিস্টার্ব করছে, চুলটা ওই যে ভিজিয়েছিলাম, আজকে প্রচণ্ড পরিমাণে গরমও লাগছে, আর প্রচুর রোদ আজকে, বুঝতেই পারছো। যে দেখো কোনোরকম কিন্তু লাইট জ্বালা নেই, তার মধ্যেও এতটা লাইট বাইরে মানে বাইরে থেকে আসছে, সূর্যের আলোটাই এতটা। তো চলো, এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, এখন সমস্ত কিছু রেখে আসবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বাকি কাজ। এই যে বাকি কাজ বলতে, এই যে সব নীলষষ্ঠীর 4টা না 5টা হলুদ শাড়ি ছিল, সেগুলো তো ফলস লাগিয়েছি, বাকি আবার 2টো এসেছে ফলস লাগানোর জন্য, সেগুলোই ভাবছি লাগিয়ে রাখবো। তো ফলস আছে নাকি চেক করে নিই আগে। আর ফলসগুলো যেহেতু রুমের মধ্যেই থাকে, আর আমি না বেশিরভাগ সময়টাই মানে ফলস লাগানো, ব্লাউজের হুক লাগানো, এইগুলো হুকাই লাগানো, এইগুলোর কাজ আমি বেশিরভাগ ওই রুমে বসেই করে নিই, এটা ওটা কাজ করতে ওইগুলো বসে লাগিয়ে নিই, মানে কাজের ফাঁকে আর কি, যাতে টাইমটা মেনটেন হয়। আর দোকানে মানে দোকানে যে বসবো গিয়ে, তখন যেন মেশিনের উপর বেশি মানে মেশিনটার উপরেই বেশি ফোকাস করতে পারি, মেশিন যেন চালাতে পারি। তো সেই জন্য বাকি যে কাজগুলো আছে সেগুলো রুমেতেই করে নিই, বা ওই কাজের ফাঁকে। আর এদিকে আমি ব্লাউজে ফলস লাগাবো বলে কিন্তু ফলসটাই তো পেলাম না, ফলস একটা পেয়েছি আবার একটা পাইনি, ওই একটা মাত্রই ফলস ছিল, বিভিন্ন রকমের ফলস আছে কিন্তু ওর ম্যাচিংয়েই পাচ্ছি না। তো আবার আমাকে একদিন যেতে হবে মার্কেটে, তো নিয়ে আসতে হবে আবার ফলস, তারপরে লাগাতে পারবো। তো চলো, কি হবে আর দেখে তো লাভ নেই, আর ম্যাচিং আমি একটাও পাইনি। খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট নিচ্ছিলাম, ঘুমটা চোখে লেগেই এসেছে। তারপরেই দেখি মাইকের প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, বাইরে এসে দেখি এই যে দেখো মাইক সেটের সাথে গাড়ি যাচ্ছে, আর পেছনে গ্রামের মেয়ে বউরা নাচতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে। খুব সুন্দর দৃশ্য, দেখো না ক্যামেরা বন্দি করে থাকতেই পারলাম না, তোমরাও দেখো।
সেই সকাল থেকে চলছে নীলষষ্ঠীর বাজার, তো এখনও চলছে, বিকেল হয়ে গেছে, দুপুর গড়িয়ে বিকেল বলতে পারি। আর এত মানুষ আগেও মানে আমরা তো কিছুক্ষণ আগে অনেকক্ষণ মানে 5 মিনিট ধরে হয়তো লোক রাস্তায় দিয়ে যাতায়াত করছে, আমার মনে হলো এই কিছুক্ষণ আগে। তো চলো একটা ভিডিও ক্লিপ নেওয়া যাক, ওই জন্য ভিডিওটা অন করলাম। এর আগেও মনে হয় ওই দুয়েক হবে মেয়ে বউ ওরা সব কিন্তু আগেই বেরিয়ে গেছে। আর এই দেখো এত বড় একটা বাঘ নিয়ে তিনটে কলসি নিয়ে কিভাবে যাচ্ছে রাস্তা দিয়ে। কলসিতে যখন ভরা হবে তখন কিভাবে নিয়ে যাবে সেটাই হচ্ছে কথা। এদিকে দেখো কত সুন্দর লাগছে না, এই যে বাঙালির লাল সাদা পাড় শাড়ি পরে, আলতা পেরা শাড়ি পরে, তো সবাই মিলে একসাথে কি সুন্দর বাঘ নিয়ে যাচ্ছে, খুবই মনোরম দৃশ্য। আর এই সকলগুলো কিন্তু শহর বাজারে পাবে না, একমাত্র গ্রামে এলেই পাবে। তো চলো বন্ধুরা, আজকে এইখান পর্যন্তই ভিডিওটা দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।